لا إله إلا هو الرحمن الرحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, সবাইকে মাহ রমাদানের বরকতময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজান করিম। দর্শক, বরাবরের মতো আজকের অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। শুরুতে রয়েছেন আমাদের প্রতিদিনের আলোচক, জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা মুফতি আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা জাকারিয়া বিন খাজা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব রমজান পরবর্তী সময়ে আমাদের কি করণীয়, এই বিষয়টি নিয়ে। শুরুতেই মুফতি আব্দুল মতিন, আপনার কাছে। রমজান আসবে করে রমজান কিন্তু এখন চলে যাচ্ছে, আমরা চলে এসেছি বিদায় বেলার শেষ প্রান্তে। কদিন পরে আমাদের বলতে হবে আলবিদা মাহে রমাদান। তো রমজান পরবর্তী সময়ে আমরা কি করব, এই শিক্ষাটি রমাদান থেকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। অত্যন্ত সুন্দর একটি বিষয়। আসলে এই বিষয়টা যদি আমাদের না জানা হয়, তাহলে আমাদের আসলে রমজানের অনেক কিছু না জানা থেকে যাবে এবং রমজান সিয়াম সাধনা আমাদের পরিপূর্ণতা লাভ করবে না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন যে রমজানের পর আমাদের কি করণীয়। রমজানের পর আমাদের সবচেয়ে বড় যেটা করণীয় সেটা হবে আমাদের যে আমলগুলো করেছি এগুলার উপরে যেন নাকি আমরা মুদাওয়ামাত করতে পারি, সেই বিষয়। তন্মধ্য থেকে আমি যেন আমরা যে আমলগুলো করছি কোনো আমল যেন আমাদের না ছুটে, আমলগুলোকে আপনি যেটা বলছেন যে আমাদের আমলগুলোকে ধারাবাহিক করা আমলগুলো যেন না ছুটে। এমন নয় যে আমরা রমজান কেন্দ্রিক আমল করলাম আর পরে করব না, যেমন আমলগুলো আমাদের থাকে। যেমন আমরা রমজানে সিয়াম সাধনা করেছি, রমজানের সিয়াম সাধনাটা ফরজ ছিল, রমজানের পরেও আসলে সিয়াম সাধনা আছে, যদিও সেটি সুন্নত, তবে সুন্নত হলেও এগুলার দ্বারায় আমার পদমর্যাদা অনেক বৃদ্ধি পায়, পরকালের সম্পদ আমার অনেক তৈয়ার হয়, পরকালের ফাতেও আমার অনেক তৈয়ার হয়। যেমন আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান সুম্মাত বা সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লু। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। এমনিভাবে আপনি জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। না, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। এটা এই রোজাগুলো রাখা আমাদের জন্য সুন্নত। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল বলল, এই দিন আল্লাহর দরবারে আমলগুলো উপস্থাপন করা হয়, আর আমি চাই যে আমার আমলটা আল্লাহর দরবারে এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। যেহেতু আপনি জানেন রোজা এমন একটি ইবাদত, আপনি চাই ঘুমান, চাই আপনি যেই কোনো আপনার প্রাকৃতিক ডাকেও যদি আপনি সাড়া দিয়ে থাকেন, তৎক্ষণিক আপনি ইবাদত অবস্থায় একটা ফরজ আমল আপনি করছেন, মানে যে ফেরেশতারা আমাদের ইবাদত লিখছে সে সব সময় লিখছে। আপনি নামাজ যখন পড়েন তখন পড়ছেন, তবে রোজা আপনার সর্বদাই আপনার সাথে আছে। অনেক ধন্যবাদ। এই জন্য আল্লাহর যেমন রোজা রাখতে পারে। আরেকটা রোজা যেটা ইয়ামুল বিয়াজ, প্রতি মাসের চন্দ্র মাসের মধ্যখানে, অর্থাৎ 13, 14, 15 এই 3টা রোজা রাখা। আল্লাহর রাসূল বলে যে এই 3টা রোজা রাখলো সে সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। মাওলানা জাকারিয়া বিন খাজা আহমদ, আপনার কাছে আসবো। কি কি ইবাদত যেটি রমজান আমরা করছি, ঈদের মাধ্যমে যেন আমরা ইবাদতের দরজা বন্ধ করে না দিই, রমজান পরবর্তীতেও কি কি ইবাদতকে আমরা কন্টিনিউ করব, ধারাবাহিক করব? জি, অত্যন্ত সুন্দর বিষয়। রমজানের পরবর্তী ঈদের নামাজ থেকে কিন্তু আমাদের নামাজ আমল শুরু হয়ে যায়। তখন ফিতরাগুলি আমরা আদায় করে ঈদের নামাজে যাব, তারপরে আমরা ঈদের সালাত আদায় করব, পরবর্তীতে ঈদকে আমরা ইবাদতে পরিণত করব। সেটাকে আমরা কোনো গুনার উৎসবে পরিণত করব না। আমার ভাই মোহতারাম মুফতি আব্দুল মতিন সাহেব যেভাবে বলেছেন যে পরবর্তী 6টি রোজা রাখা, এর পাশাপাশি আমি বলবো যে রমজানকে আমরা বলেছি একটা প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণটা কাজে লাগানোর পরবর্তী সময় হলো বাকি 11টি মাস। এবং সেই 11টি মাসে আমরা যে ফরজ নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলেছি, যারা নামাজ পড়তাম না
আমরা যারা জামাতে সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলেছি, আমরা যারা কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলেছি, আমরা যারা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার অভ্যাস গড়ে তুলেছি, সেই অভ্যাসগুলিকে কন্টিনিউ করা। মহতারাম মুফতি আব্দুল মতিন সাহেব বলেছেন যে নফল রোজার কথা, এর ভিতরে আরেকটি বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলিকে আমরা অত্যন্ত কন্টিনিউ করে যাব। মানে নফল তো আমি করবই, কোনোভাবেই যেন ফরজ আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ রাসূল বলেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়াহা ইন কাল্লা, যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো যেই আমলটা সব সময়ই কিন্তু বান্দা করে থাকে, সেটা যদিও পরিমাণে কম হোক। এবং রমজানের পরে আমরা আমাদের আমলের উপরে যে আমলগুলি আমরা রমজানের অভ্যাস গড়ে তুলেছি সেটার উপরে স্থির থাকব। এই স্থির থাকার নাম হলো আল ইস্তিকামা, অর্থাৎ নিজের কৃত আমলের উপরে অবিচল থাকা। সেটা এমন যেন না হয় যে পুরা রমজান মাস নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়ে আমাদের দেশে দেখা যাচ্ছে যে আসরের নামাজে আর মুসল্লি হয় না, মাগরিবের নামাজও হয় না। ঈদের উৎসবে মানুষ দেখা যাচ্ছে যে 2-1 দিনের উৎসবে তার সমস্ত পিছনের আমলগুলিকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে ইরশাদ করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাকাযাত গাজলাহা, তোমরা ওই নারীর মতো হয়েও না যে নাকি সে অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করেছে, পরবর্তী সে নিজে সেটাকে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। ইস্তিকামতকে বলা হয় অর্থাৎ আমলের উপরে স্থির থাকা, এটা অনেক বড় সাধনা। বিভিন্ন মনীষীরা বলেছেন যে আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা, হাজার কারামতে অলৌকিক ঘটনার চাইতে কোনো একটি আমলের উপরে স্থির থাকা এটা অনেক উত্তম। যেমন জামাতে নামাজ পড়ার যে একটা অভ্যাস গড়ে তোলা, এটা যদি আমি রমজানের পরবর্তী ধরে রাখতে পারি, আমি একটা জিনিস সাধনা করতে পারলাম, আমি রমজান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারলাম। জি, আমরা আসবো আপনার কাছে মাওলানা জাকারিয়া বিন খাজা আহমদ। মুফতি আব্দুল মতিন, আপনি যেটি বলছিলেন যে ইবাদতগুলিকে আমরা যেন বন্ধ না করি। জি, ইবাদতগুলো আমরা বন্ধ করব না, এবং যে আমলগুলো বিশেষ করে আমি বলবো রমজানের মাসকে আমরা কোরআনের মাস বলে থাকি। যারা আমরা কোরআনে কারীম পড়তে পারি তারা আমরা রমজান মাসে কোরআনে কারীমগুলো তেলাওয়াত করি। রমজানের পরে যেন আমার কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ না হয়। যেমনটি ভাই মাওলানা জাকারিয়া বিন খাজা আহমদ অত্যন্ত চমৎকার বলতেছিলেন যে আল্লাহর রাসূল বলেন খায়রুল আমালি ইলাল্লাহ ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যদি নাকি আমলটি স্থির রাখা যায় তাহলে ছোট আমল হলেও আল্লাহর দরবারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় আমলে পরিণত হয়ে যায়। তো আমরা কোরআনে কারীমের তেলাওয়াত আমরা আলহামদুলিল্লাহ রমজান আসলে খতম করি, রমজানের পরে অনেকে এটাকে ধরে না। এমন যেন না হয়, প্রতিদিন আমার আমলের মধ্যে যেন আমার কোরআন তেলাওয়াত কিছু থাকে। মানে রমজানের যে ইবাদতগুলি করেছি রমজান পরবর্তী সময়ের প্রতি আমলটি যেন কিছু কিছু হলেও থাকে। আর কোরআনে কারীমের ব্যাপারে আমি একটু কথা সেটা বলবোই, সেটা হলো শুধুমাত্র আমরা যারা রিডিং পড়তে পারি না আরবি, তারা আমরা পড়া শিখবো। যারা পড়তে পারি তারা সাথে সাথে তার অর্থ কি বলছেন আল্লাহ, আমি এটাকে একটু অর্থ পড়াটা শিখবো। যদি আমি অর্থটা পড়ি, এটাও আমার ইলমি দ্বীন শিক্ষার অন্তর্ভুক্ত, আমার অনেক সওয়াব হবে। যারা অর্থ পারি তারা একটু তাফসীর ব্যাখ্যা, আজকে বাংলাতে অনেকগুলো তাফসীর বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এটা অনুরোধ রাখবো যে কোনো মুসলমানের দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই গাইডলাইন আমার জন্য। শুনবো আপনার এই আলোচনাটি ছোট্ট একটি বিরতির পরে। মহতারাম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান কারীম। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আশা করি সবাইকে পাবো। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।